হাটে হাঁড়ি ভেঙে প্রধানমশাইয়ের সব কুকীর্তি ফাঁস করে দিল সন্ধ্যা। হ্যাঁ বন্ধুরা, সন্ধ্যা তারা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। প্রধানমশাই যখন কামাক্ষাকে বুঝিয়ে বলে যে তার বর আর শাশুড়ি ঘরে নেই, সে যেন বাপের বাড়ি ফিরে যায়, কিন্তু কামাক্ষা বলে যে এখন সে এত রাতে কী করে ফিরে যাবে। কিন্তু প্রধানমশাই বলে আমি কি জানি, তুমি কি আমাকে জানিয়ে এসেছিলে নাকি। এই বলে প্রধানমশাই ওখান থেকে পালিয়ে যায়। এদিকে সন্ধ্যা আড়াল থেকে সব শুনে নেয়। সন্ধ্যা এসে কামাক্ষাকে বলে যে তুমি কাঁদছো কেন। তখন কামাক্ষা জানায় যে তুমি কে। তখন সন্ধ্যা বলে আমি তোমাকে চিনি, তোমাকে ওই বুড়োটা কেন ধমক দিচ্ছিল। তখন সে জানিয়ে দেয় যে ওই প্রধানমশাই তার শ্বশুরমশাই আর অঙ্কন তার স্বামী। তখন সন্ধ্যা বলে যে তুমি আমার সাথে চলো। তখন কামাক্ষা বলে কোথায় যাব। সন্ধ্যা জানায় যে তার শ্বশুর বাড়িতে নিয়ে যাবে। এরপরে সন্ধ্যা কামাক্ষাকে বাইকে করে নিয়ে আসবে। তখন আকাশ সন্ধ্যাকে খুঁজতে বেরিয়েছে। তখন আকাশ দেখতে পায় তার বাবাকে। তার বাবাকে জিজ্ঞাসা করে যে কোথায় গিয়েছিল। তার বাবা বলে যে লোকের সাথে দরকার ছিল, সেই জন্য এখানে এসেছে। তখনই সন্ধ্যা ওখান থেকে পাস করে। তখন প্রধানমশাই দেখতে পায় যে সন্ধ্যা কামাক্ষাকে বাইকে করে নিয়ে যাচ্ছে। আকাশও দেখতে পেয়ে বলে সন্ধ্যা এই তো বাড়ি যাচ্ছে। বলে চলো বাবা বাড়ি চলো। কিন্তু প্রধানমশাই ভয়ে বলে যে না, তুই বাড়ি যা, আমার আরও একটা কাজ আছে, বলে ওখান থেকে পালিয়ে যায়। এরপর সন্ধ্যা কামাক্ষাকে নিয়ে বাড়িতে আসে। বাড়ির লোক চিন্তা করতে থাকে। বাড়ির লোক যখন পুলিশকে ফোন করবে সেই সময় সন্ধ্যা বলে হ্যাঁ পুলিশকে ফোন করুন। তখনই মাঠান বলে এই তো আমার বৌমা ফিরে এসেছে। তখন সন্ধ্যা বলে আমাকে দেখে গলে গেলেন কেন, এক্ষুনি তো পুলিশকে ফোন করবেন বলছিলেন। মাঠান জানায় যে তুমি তো ফিরে এসেছো, তাহলে আবার কি করতে পুলিশকে ফোন করব। তখন সন্ধ্যা জানায় যে এর জন্য পুলিশকে ফোন করতে হবে, এর শ্বশুর আর বরকে খুঁজে দিতে হবে। তখন বাড়ির সবাই বলে কেন, ওরও কি স্মৃতিশক্তি গেছে নাকি যে ওর শ্বশুর ওর বরকে খুঁজে দেওয়ার জন্য পুলিশকে ফোন করতে হবে। সন্ধ্যা বলে যে না, ওর সবই মনে আছে। তখনই সন্ধ্যা বলে যে বলো কামাক্ষা, তোমার শ্বশুরের নাম কি। তখন কামাক্ষা জানায় তার শ্বশুরের নাম ঈশ্বর কাঞ্জিলাল। এটা শুনেই মাঠান চমকে যায়। মাঠান বলে যে না, এটা হতে পারে না, এ মিথ্যে কথা বলছে, কবে ওইসব চুকে পুকে গেছে। মাঠান সন্ধ্যাকে বলে তুমি এই বাড়ির বৌমা, আমি সব মেনে নিই, কিন্তু এই কথাটা আমি মানব না। তুমি চুপ করো, আমার স্বামীর অপমান আমি কিছুতেই মেনে নেব না। তখন সন্ধ্যা বলে আমি মিথ্যে বলছি। তখনই কামাক্ষাকে বলে যে তোমার শাশুড়ির নামটা বলো তো। তখন সে বলে তার শাশুড়ির নাম ললিতা। সেটা শুনে মাঠানে মনে পড়ে যে প্রধানমশাইয়ের যে প্রেমিকা ছিল তার নামও তো ললিতা ছিল। তাহলে কি এদের কোনোদিনই সম্পর্ক চুকে যায়নি, সম্পর্ক সারা জীবন ধরেই চলে আসছে, আবার তাদের সন্তানও রয়েছে। এই সব ভেবে মাঠান মনে কষ্ট পেতে থাকে। এই সব কথাগুলো যখন হয় তখন আকাশও চলে আসে। আকাশ এসে সব শুনে নেয়। আকাশ তো শুনে অবাক হয়ে যায়, সে থমকে বসে যায়। তার বাবার কথাগুলো মনে পড়ে যে বাস স্ট্যান্ডে তার বাবা তো সত্যিই গিয়েছিল আর সেখান থেকে ভয়ে পালিয়েও গেল। এসব ভেবে আকাশ মনে মনে খুব কষ্ট পায় যে তার বাবার আরও একটা সংসার রয়েছে। এরপর মাঠান এসব শুনে ভেতরে চলে যায়। এদিকে আগামী পর্বে দেখানো হয় যে মাঠান আবার কামাক্ষাকে সব কথা জিজ্ঞাসা করে। এরপর সন্ধ্যা বলে যে ওর বরের নাম অঙ্কন। আর অঙ্কন শুনেই মাঠান ভাবে যে কোন অঙ্কন। তখন জানায় যে ললিত যে তারই ছেলে। আর সন্ধ্যা বলে যে আমি তো ফোনের ওপারে শুনেছিলাম যে তারা পালিয়েছে, তারাকে খুঁজতে হবে না, আর অঙ্কনের বউ ফিরে আসছে। এই কথাটা শুনেই তখন মাঠান বুঝে যায় যে তাহলে এর পেছনেই কি প্রধান মশাই রয়েছে। সো বন্ধুরা, মাঠান কি প্রধান মশাইকে ক্ষমা করতে পারবে? মাঠান কি অঙ্কন আর ললিতাকে সামনে আনবে? তাদেরকে কি উচিত শিক্ষা দেবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। আর লাইক কমেন্ট শেয়ার করে দিও।